সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম। অনেক দিন পরে আবার চলে যাচ্ছি শোয়ে। তো আজকে শোয়ে কি করব, কি হবে, কোথায় যাচ্ছি আর কি উপলক্ষে যাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কিন্তু সঙ্গে থেকো, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো দেখাই যাক আজকে কি করি। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমরা একদম আমাদের প্যান্ডেলে, মানে যেখানে আমাদের অনুষ্ঠানটা হবে। তো আজকে চলে এসেছি আমরা পশ্চিম মেদিনীপুর রামনগর 10 গ্রাম। তো মহরম উপলক্ষে মেলাটা হয়েছিল। আর দেখো সামনে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। তারপরেই চলে এলাম আমরা আমাদের স্টেজের কাছে। আর স্টেজে চলছে এখন দাদাগিরি খেলা। তো সাইডেই ছিল গ্রিন রুম, আমরা চলে গেলাম সবাই মিলে গ্রিন রুমে। আর গ্রিন রুমে ঢুকেই দেখি দু সাইডে দুটো বড় বড় ফ্যান। তো আর প্রচণ্ড গরম ওই দিন, আর ফ্যানের সামনে সবাই বসে পড়েছে। আর আজকে আমার সঙ্গে রয়েছে সুইটি, সাথীদি, সবুজদা, ন্যানা, পাখি, মধুদা। এইটা হলো মধুদা। এই দাদার আজকে প্রোগ্রামে আমরা গেছিলাম। আর দেখো বলতে বলতে অনুষ্ঠান একদম শুরু। আর এখন হয়ে গেছে 3-4খানা ডান্স। আর তারপরেই ডান্স হচ্ছে দর্শকের মাঝে গিয়ে। আর দেখো এই যে দর্শকের মাঝে যখন ডান্স করছে সবাই মিলে ভয়ে ছুটে ছুটে পালাচ্ছে। আর কমিটির দাদা ভাইরা বলছে যে সবাইকে বসতে, কিন্তু কেউ আর বসছে না, সবাই উঠে দৌড়ে পালাচ্ছে এদিক ওদিক। আর দেখতেই পাচ্ছ কতজন দর্শক হয়েছে। আর চারিদিকটাতে পুরো লাইট আর ফ্যানে ভরিয়ে দিয়েছে। আর এই মেলাটা হচ্ছিল মহরম উপলক্ষে। যেহেতু মহরম উপলক্ষে মেলাটা কিন্তু অনেক বড়ই বসেছিল। আর স্টেজটা ছিল একটু ভিতরের দিকে, আর রাস্তার দু সাইডে কিন্তু অনেক বড় মেলা বসেছিল। তো সবাই মিলে মেলা দেখার পর চলে এসছে আমাদের প্রোগ্রাম দেখতে। দেখো অনেকেই কিন্তু চলে এসছে, আরও অনেকে মেলায় ঘোরাঘুরি করছে। আর এই দিকে স্টেজটা কিন্তু অনেকটাই হাইট ছিল। আর এই দিকে চলছে আবার এলইডি স্ক্রিন। তো এলইডি স্ক্রিনেও দেখা যাচ্ছে সবাইকে। আর তারপরে বলতে বলতে চলে এলো আমার মিষ্টি 2 ফলোয়ার্স দাদাভাই। তো ওরা এসে আমার সঙ্গে এখন সেলফি নিচ্ছে। আর বলছে তোমার কিন্তু প্রত্যেকটা ভিডিওই আমরা দেখি, একটা ভিডিও মিস করি না। আর আমি কিন্তু অলরেডি একটা ডান্স করে চলে এসেছি। আমাকে আবার ডান্সে যাওয়ার জন্য রেডি হতে হবে, কারণ আর একটা গানের পরেই আমার ডান্স। তো আর ওখানে কিন্তু আমার অনেক অনেক ফলোয়ার্স ছিল। তো এই দুজন দাদা ভাইরা সবার প্রথম এসেছিল, তারপরে কিন্তু আরও অনেকেই এসেছিল। আর তারপরে আমাকে এখন ডান্স করতে যেতে হবে, তাড়াহুড়ো করে আমি চলে গেলাম ডান্স করতে। আর এইদিকে সবাই রেডি হচ্ছে, দেখো সবাই মিলে কিন্তু প্রচণ্ড মজা করছি। আর এখন চলছে স্টেজের মধ্যে মোটু আর মিকি মানুষের ডান্স। দেখো কত মজা করছে সব পুচকু পুচকু ভাই বোনেরা সামনে। আর এই যে দেখো একজন পুচকি এখানে সামনে কেমন বসেছিল, আর মোটু গিয়ে ওকে নিয়ে নিল কোলে। আর কোলে তুলে নাচতে আরম্ভ করে দিল। আর এই দিকে দেখো মিকি মানুষ কেমন ডান্স করছে। তো সবাই কিন্তু প্রচণ্ড মজা নিচ্ছে এই যে কার্টুনের ডান্সে। আর তার সঙ্গে বলি, তোমাদের ভালোবাসায় সাপোর্টে আজকে আমার 33,000 ফলোয়ার্স ফেসবুকে কমপ্লিট। আর তোমরা কিন্তু এভাবেই আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো। আর তার সঙ্গে ইউটিউবেও আমাকে অবশ্যই ভালোবাসা দিতে হবে। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আরও পরবর্তীতেও তোমরা আমার সঙ্গে থেকো, সাপোর্ট করো, এটাই শুধু তোমাদের কাছ থেকে আমি চাই। আর দেখো এখন চলছে আমার ডান্স। আর আমি তো চারিদিকে ঘুরে ঘুরেই ডান্স করছি, কোন দিকে যাব খুঁজেই পাচ্ছি না। স্টেজটা ছিল অনেকটাই বড়। আর দেখো এই দিকে আবার ডান্স শুরুও হয়ে গেছে, দু সাইডে সবাই নাচতে আরম্ভ করে দিয়েছে। আর তারপরেই চলে এলাম আমরা অল গ্রুপ, মানে একদম শেষ সমাপ্তি ডান্সে। তো সবাই মিলে এখন শেষ সমাপ্তি ডান্স চলছে। আর এই দিকে দেখো স্ক্রিনে কত সুন্দর লাগছে দেখতে সবাইকে। আর এই গানটার পরেই আমাদের প্রোগ্রাম একদম শেষ হয়ে গেল। তো সবাই মিলে আবার চলে গেলাম গ্রিন রুমে। আর গ্রিন রুমে এখন মেকআপ তুলে রেডি হচ্ছি বাড়ি যাওয়ার জন্য। আর তার সঙ্গে বলি, তোমরা যদি আমাদের প্রোগ্রামটা বুকিং করতে চাও তাহলে অবশ্যই জ্যোতি মিউজিক্যাল ডান্স ট্রুপ আমাদের ইউটিউব পেজ রয়েছে, ওখানে আমাদের সমস্ত ডান্সের ভিডিও দেখতে পারো। আর তার সঙ্গে ডালি দাস আমার ফেসবুক, ওখানেও আমাদের নাম্বার দেওয়া আছে প্রোগ্রাম বুকিং করার, ওখান থেকেও তোমরা প্রোগ্রামটা বুকিং করতে পারো। আর তার সঙ্গে আমার ব্লগ চ্যানেল তো রয়েইছে ডালি দাস। তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দাও আর এগিয়ে নিয়ে চলো। আর তার সঙ্গে বলতে বলতে এখন আমাদের গাড়ি ছেড়ে দিলাম।
কারণ মেলার সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে, এখানে কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না। তো আমরা যাব এখন হোটেলে খাওয়া দাওয়ার পর তারপরেই বাড়ি যাব। আর এইদিকে দেখো কমিটির দাদা ভাইরা ছিল, আর সবাইকে টাটা করেই চলে যাচ্ছি আমরা এখন বাড়ি। আর দেখো গাড়িতে বসে বসে আমি এখন মেকআপ মুছছি, কারণ হাফটা মেকআপ মোছা হয়েছিল আর আমার হাফটা কিন্তু মেকআপ মোছাই হয়নি। তো গাড়িতে বসে বসেই আমি মেকআপ মুছে নিলাম। আর বলতে বলতে আমরা এখন পৌঁছে গেলাম হোটেলে। তো হোটেলে খাওয়ারও চলে এসছে, রুটি তড়কা, সঙ্গে রয়েছে লঙ্কা, পেঁয়াজ আর আচার। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্টে জানিও আজকে ব্লগটা কেমন হয়েছে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।